গীবত বড় খারাপ, মারাত্মক। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, একটা মানুষের গীবত করা আর মরা মানুষের মাংস চিবায়া খাওয়া, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বাজ্জায় কইয়া। চায়ের স্টলে বসলে গীবত, মসজিদে বসে গীবত, পার্লামেন্টে দাঁড়ায়া গীবত, দোকানে দাঁড়ায় গীবত, মার্কেটে দাঁড়ায় গীবত, আড্ডাখানায় বসলে গীবত। অথচ গীবত এত মারাত্মক অপরাধ। আমি যদি আপনার ব্যাপারে গীবত করি, এই গীবতের কারণে আপনার আমার যত নেক আমল আছে সব ট্রান্সফার হয়ে আপনার আমল নামায় চলে যাবে। আর আপনার গীবত করার কারণে আপনার খারাপ আমলগুলা আমার আমল নামায় চলে আসবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি আমার গীবত করলেন তো, আমার অপরাধগুলো আপনার আমল নামায়, আপনার নেকগুলা আমার কাছে চলে আসবে। আল্লাহ পাক কোরআনে প্রশ্ন করছেন, তুমি কি তোমার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? অবশ্যই করো না। নিশ্চিত থাকো যারা গীবত করো, তুমি যেন তোমার মরা ভাইয়ের মাংস চিবায়া খাচ্ছ। জোরে কর নাউজুবিল্লাহ। স্বজাতি ভাইয়ের মাংস খাওয়া কোনো হিংস্র জানোয়ারও করে না, কিন্তু গীবত যারা করলো তারা আরেকজনের মাংস চিবায় খাইলো। কত বড় অপরাধ! এজন্য সাহাবাই কেরাম জবানে পাথর দিয়ে রাখতেন, বেহুদা কথা যেন বাইর না হয়। গীবতের ব্যাপারে এই কথাটাই বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে, চগলখোর, ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। গীবত যারা করবে তারা কোথায় যাবে না? আল্লাহর জান্নাতে। গীবতকারী জান্নাতে যেতে পারবে না। সিদ্ধান্ত আমার, সিদ্ধান্ত আপনার, গীবত করা ছাড়বো কিনা। গীবতের ব্যাপারে পুরুষের চাইতে নারীরা একটা, নারীদের মধ্যে একটা স্বভাব আছে, একজন আরেকজনের মাথার উকুন খুলে আর গীবত করে, আবার কয় বোন কইস না। এই অভ্যাস বোধহয় বাংলাদেশের নারীদের মধ্যে নাই। এটা যোগে যোগে সব জায়গায় ছিল। গীবত করে। সমাজে যদি কোনো কথা তাড়াতাড়ি ছড়াইতে চান, শুধু নারীদের কানে দিয়ে দিয়েন, আপনি বাজার করে আওয়ার আগে দেখবেন পুরো এলাকা জানে। এই অভ্যাস আসেনি? শাশুড়ি তার বৌমার গীবত করে, বৌমা তার শাশুড়ির গীবত করে। নিজের পরিবারের কথা মানুষের কাছে অনায়াসে প্রকাশ করে দেয়, আছে না? আপনার ছেলের বউ অন্যায় করছে, শাসন করবেন আপনি, আরেকজনের কাছে বিচার দিলে লাভ কি? আপনার শাশুড়ি আপনার সাথে কিছু একটা করছে, তা আপনি আরেকজনকে বললে লাভটা হবে কি? একজনের পরিবারের বিচার আরেকজন করতে পারে না। আরেকটা কথা মনে রাখবেন, সবার পরিবারেই কিছু না কিছু ঝামেলা কি আছে। গতকালকে একটা নিউজে দেখতেছিলাম, একজন বাবা, সে মেম্বার, আগে এলাকার বিচার আচার করতো, এখন সে ঘর থেকে বের হয় না। সাংবাদিকেরা জিজ্ঞেস করছে, আপনি বের হন না কেন? কয়েক সময় এলাকার বিচার আচার করছি, অন্যের ছেলেরা অন্যায় করলে শাসন করছি, কিন্তু আমার ছেলে নেশা করে। আমার ছেলে নেশা করে, এখন যদি বিচার করতে যাই, লোকেরা যদি আমার চোখে চোখ রেখে বলে যে তোমার ছেলেই তো নেশা করে, তুমি আরেকজনের বিচার কে করবা, এটা বললা ফেলে কিনা, এই লজ্জায় আমি এখন আর ঘর থেকে বের হই না। সমাজে বহু পরিবার আছে, মুরব্বীরা সর্দারি করতে পারে না, ছেলে মেয়ের অন্যায়ের কারণে অথবা নারীদের অন্যায়ের কারণে। এমন পরিবার সমাজে আছে না নাই? আমি মোল্লা নাজিমের বউ যদি পর্দা না করে, আমি পর্দার ওয়াজ করলে লোকেরা কইব ওনার বউ নিজেই তো পর্দা করে না। স্বাভাবিক। আপনার ছেলেটা ধূমপান করে,
আপনার ছেলেটা নেশা করে, আপনি যদি সমাজে যান নেশার বিরুদ্ধে দাঁড়াইতে, লোকেরা বলবে তোমার ঘর আগে সামলাও। নবীজিকে আল্লাহ পাক কি চমৎকার কথা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবী আপনি নিজে আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, এরপরে আপনার পরিবার পরিজনকে বাঁচান, এরপরে আপনি সমাজ আর রাষ্ট্রকে জাহান্নাম থেকে বাঁচান। জোরে কোন সুবহানাল্লাহ। কু আনফুসাকুম, আগে নিজে বাঁচেন। নিজে বাঁচলে বাপের নাম, এই কথার বাস্তবতাও আছে। সমুদ্রে ডুবে গেছে ট্রলার, আপনার ভাই আছে, বন্ধু আছে, আপনি নিজেও আছেন। নিজে যদি শক্তিশালী হন, সাঁতার জানেন, আরেকজনকে বাঁচাইতে চেষ্টা করতে পারবেন, কিন্তু নিজেই সাঁতার জানেন না, আরেকজনকে বাঁচাইবেন কেমনে? গীবতের ব্যাপারে অনেকগুলা কথা বলা যাবে, একটা কথাই বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করলো তারা যেন অন্যের খারাপ আমল নামা নিজের আমল নামায় নিয়ে আসলো। কারো মধ্যে একটা অপরাধ নাই, কিন্তু আপনি তারে সেই অপরাধে অপরাধী বানাইছেন। এটা শুধু গীবত না, এটাকে বলা হয় বহতান। কি বলা হয়? গীবতের চাইতে বহতান আরো বেশি মারাত্মক। বহতান হচ্ছে তার মধ্যে অপরাধটা নাই, কিন্তু আপনি কোনো না কোনো জেলাসির কারণে তার মধ্যে অপরাধটা আপনি কি করলেন? এস্টাবলিশ করার চেষ্টা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কুরাইশের নেতারা পাগল বলছিল। কথাটা জোরে বলবেন, রাসূলুল্লাহ কি পাগল ছিল? এত আস্তে কইলেন কেন? রাসূলুল্লাহকে কুরাইশের নেতারা লেস কাটা বলছে, আওয়াজ জোরে দিবেন। রাসূলুল্লাহ কি লেস কাটা ছিল? না, রাসূল পাগলও ছিলেন না, লেস কাটাও ছিলেন না, কিন্তু তারা রাসূলুল্লাহকে পাগল বলছেন। আল্লাহ বলছেন, আমার বন্ধু পাগল না, যারা নবীরে পাগল বলস তোরা নিজেরাই পাগল। কুরাইশের নেতারা নবীজিকে লেস কাটা বলতেছেন, আল্লাহ বলতেছেন আমার নবী লেস কাটা না, তোমরা যারা নবীকে লেস কাটা বলো তোমরা নিজেরাই লেস কাটা। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোরা নিজেরা লেস কাটা, আমার নবীর অনুসারীর অভাব পৃথিবীতে নাই। সমাজে বহতান আছে, গীবত আছে। কথাটা বুঝাবার জন্য বললাম, জুমার দিন ঢাকা থেকে, গরিপুর থেকে, চান্দিনা থেকে, কুমিল্লা থেকে একটা গাড়ি আইছে জুমুরের একজন লোকের মেয়েরে দেখার জন্য। মেয়ে দেখতে আইছে, তো গাড়িটা তো স্বাভাবিক স্কেলের এদিক দিয়ে নামবে। কথার কথা বলি, বুঝার জন্য বলি। মনে করেন কবির ভাইয়ের মেয়ে আছে না? মেয়ে নাই? কার মেয়ে আছে? আজাদ ভাইয়ের মেয়ে আছে। ওনার বাড়িতে আইছে মেয়ে দেখতে, ঢাকা থেকে লোকজন আসছে। গাড়িটা যখন নামতেছে স্কেল দিয়া, টুপি পইরা, পাঞ্জাবি পইরা, মুসল্লির মতো একজন আমাদের ঝুমুরের কেউ একজন দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, ধরেন মুস্তাক ভাই দাঁড়ায় আছে। তো তারা তো দূরের থেকে আছে, খুব মনোযোগ দেন। তারা তো বাড়ি চিনে না, আজাদ মিয়ার বাড়ি তো তারা চিনে না। মনে করছে এত লম্বা পাঞ্জাবি, টুপি দেখা যায়, লোকটা তো ভালোই হবে। জিজ্ঞেস করতেছে, ভাইজান আমরা এই এলাকার লোক না, আইসি আজাদের মায়েরে দেখার জন্য। আজাদ ভাইয়ের বাড়িটা কোন দিকে? এতটুকু জিজ্ঞেসে। তো মুস্তাক ভাইয়ের দায়িত্ব ছিল গাড়িটা নাইমা সোজা যাবেন, সোজা যাইয়া একবারে লাস্ট মাথায় একটু বাম পাশের পশ্চিম দিকের বাড়িটি আজাদের। এতটুকু বললেই তো হইতো, কিন্তু না, এটা বলার আগে কয় ও আজাদের মায়েরে দেখতে আইছে। মায়া তো এটা সারা এলাকা চিনে, এলাকায় শুধু ঘুরে, কত ফোলাফাইনের লগে রিক্সা দিয়ে ঘুরে। আচ্ছা যান যান, এটা আপনাদের ব্যাপার, যান বাড়িটার সামনে। এরকমের ভদ্র বেশি জানোয়ার সমাজে নাই। এত আস্তে কইলেন কেন? এটা হলো বহতান, এটা হলো গীবত।
আপনারা জিজ্ঞাসা বাড়ি কোনটা, আপনি বলবেন ওই বাড়ি। আপনি বলতে যান কেন? মেয়েটা রিক্সা দিয়ে ঘুরে, এলাকা সবাই চিনে, কত ছেলে সেই তো। আচ্ছা জান এটা আপনাদের ব্যাপার, তো এটা কি ওনাদের ব্যাপার রয়েছে নি? এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে বসা, লোক আসলেন রাসূলের কাছে। মা আয়েশা আন্দরমহলে চলে গেলেন। যারা আসলেন তারা জিজ্ঞেস করলেন, রাসূল গো, আমার ছেলে আর অমুকের মেয়ের জন্য বিয়ে ঠিক করতে চায়, আপনার অনুমতি চাই, মেয়েটা কেমন? নবীজি বললেন, মেয়ে ভালো, বিয়ে করাও। মেয়ে বলেন, মেয়ে। কে বলতেছেন? তো রাসূলুল্লাহ সার্টিফিকেট দিলে আর কিছু লাগে? লোকটা চলে গেলেন, বিয়ে হয়ে যাবে যেহেতু রাসূলুল্লাহ বলছেন। মা আয়েশা আবার অন্দরমহল থেকে রাসূলের কাছে আসার পর মা আয়েশা এবার মুস্কি হাসি দেয়া কয়, রাসূল আপনি তো বললেন মেয়েটা ভালো, কিন্তু আমি তো জানি মেয়েটার চোখ একটা টেরা। কি কি টেরা? রাসূলুল্লাহ এবার মা আয়েশাকে বলতেছেন, আয়েশা, টেরা হওয়া দোষের কিছু নাই, যার চরিত্র ভালো সে ভালো। সুবহানাল্লাহ, আস্তে কোন? যার চরিত্র ভালো সব। এলাকার মানুষের গীবত কইরা নিজেরে বড় কখনো বানাতে পারবেন না। যারে আল্লাহ সম্মান দেয় তারে আপনি টাইনা নিচে নামাতে পারবেন না। পৃথিবীতে একজন নেতা আছে যে দুনিয়াতে এখন নাই, কিন্তু তার লাশটা এখনো পৃথিবীতে আছে। নেতার নাম কি? ফেরাউনের কথা কইছি। বাংলাদেশের স্পিকার এখন কার জানাজা পড়তে গেছে এটারও খবর নেই। ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? এই তো বুঝছেন, আছে না মরছে? হ্যাঁ, কিন্তু লাশ এখনো, জানাজা এখনো হয় নাই। কিন্তু নিশ্চিত থাকেন পৃথিবীতে সবচেয়ে বড় জানাজাটা তার হবে। তারা বলছেন 2 থেকে 2.5 কোটি মানুষ হবে এই জানাজায়। 2 থেকে 2.5 কোটি, 2.5 হাজার না, 100 না, লাখ না, 2.5 কোটি। খোমেনির তাবেদারি আমি করি না, কারণ ওনার সাথে আমার আকীদার পার্থক্য আছে, ওইটা কথা নয়। কিন্তু খোমেনিরে আল্লাহ এত মর্যাদা কেন দিছে? এই জায়গাটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ সে কখনো সাম্রাজ্যবাদের সামনে মাথা নত করে নাই। আমার কলিজার ভাইয়েরা, কবি কি সুন্দর করে বলেছেন, তুমি যেদিন এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথার অর্থ আগে বুঝতাম না, এখন বুঝি। যেদিন আমরা দুনিয়াতে আসছিলাম আসলে আমরা একাই কান্না করছিলাম, সবাই তো খুশি, বাচ্চা হইছে বাচ্চা হইছে। কিন্তু যেদিন দুনিয়া থেকে চলে যাব যেন উল্টাটা হয়, সবাই যেন আমার কর্ম নিয়ে কাঁদে, আর আমি যেন হাসতে হাসতে আমার আল্লাহর কাছে চলে যেতে পারি। আমরা বলি আমিন। 10 তলা বিল্ডিং করছেন, সফল হতে পারবেন না। ছেলে মেয়েরে ভালো লেখাপড়া করাইছেন, সফল হতে পারবেন না ততক্ষণ ঈমান নিয়ে মরতে পারবেন না যতক্ষণ। কি লাগবো? যারা গীবত করে তাদের জবান দিয়া মরার সময় কালিমা আসার সম্ভাবনা নাই। যার মধ্যে যেটা নাই সেটা যেন কখনো না বলি, যাচাই বাছাই ছাড়া যেন কথা না বলি। আল্লাহ পাক বলছেন, খবরদার যাচাই ছাড়া কথা বইলো না, যদি বলো তাইলে তোমরা কারো না কারো কোনো ক্ষতি কইরা ফালাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হজ করছে কয়বার? একবার। তার আগের বছর আইছে হজ করার জন্য, কুরাইশদের বিরোধিতার কারণে হজ তিনি করতে পারেন নাই। এহরামের কাপড় পরে আছে রাসূল। কথার জবাবটা জোরে দিবেন, এহরাম একবার পরলে কি আর এটা খোলা যায়? খোলা যায় না। এহরাম পরছে, এহরামের কাপড় তো উমরা করার পরে খুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু মক্কার কুরাইশের নেতাদের বিরোধিতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাও করতে পারতেছে না, হজও করতে পারবে না। এই অবস্থায় রাসূলুল্লাহর মন ভালো না, ফেরত যেতে হবে। হঠাৎ খবর আসলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা শহীদ করছে। কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। বিশ্ব নবী যখন শুনলেন বিনা কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করছে, রাসূলুল্লাহ গায়ের উপরের এহরামের কাপড়টা খুলে তিনি বললেন, আমি কসম করতেছি আল্লাহর কাছে, আমি সাহায্য চাই, আমার ওসমানের বদলা না নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব না। আপনি রাসূলুল্লাহর চাইতে বড় মানে বেশি নরম মেজাজের মানুষ আপনি? নাউজুবিল্লাহ। রাসূলের চাইতে নরম মেজাজের মানুষ আর কেউ আছে? কিন্তু সেই রাসূল এহরামের কাপড় খুলে বললেন, ওসমানের হত্যার বদলা নিয়ে আমি মক্কা থেকে ফেরত যাব না। কিন্তু কথাটা ছিল ডাহা, মিথ্যা কথা। রাসূলুল্লাহর উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলেন, রাসূল গো, ইন জাআকুম ফাসিকুন, যখন কোন ফাসেক আসে বিনাবাইন, খবর নিয়ে, কোন ফাসেক যদি খবর দেয় আপনি যাচাই বাছাই করবেন, তারপরে বিশ্বাস করবেন। কারণ ফাসেকেরা সত্য কথা বলে না। আর ফাসেকের কথা শুনেই যদি আপনি দৌড় দেন, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, আরেকজনকেও ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা আছে। আমার দেশে এগুলাই চলে। জমুর একজন অসহায় হতদরিদ্র হিন্দু লোক বাস করে, তার একটা ছেলে আছে, কিন্তু তার বিরুদ্ধে কিছু লোক আছে, তার জমি জামাগুলা কোনোভাবে কোনো দখল করা যায়টাই নাকি, তো তারে এখান থেকে সরানো যাচ্ছে না। এবার নিজের একটা ফেসবুক আইডি খুললা ওর ছেলের নামে ইসলামের বিরুদ্ধে একটা পোস্ট দিয়া এবার ডাকতাছে মাইক দিয়া, আয় নবীজিরে ওমকে গালি দিছে, লাঠি সোডা লই আয়, তারে ফিটটা এলাকার থেকে বাইর করা লাগবো। এমন ঘটনাও বাংলাদেশে আর ইন্ডিয়াতে আছে না? না, রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন, ফাসেকের কথা আপনি বিশ্বাস করেন না। এই কথা মোল্লা না আল্লাহ? ফাসেক কারা? গীবত করে যারা, ফাসেক কারা? আল্লাহকে ভয় পায় না যারা, ফাসেক কারা? বহতান করে যারা। তা আমি মোল্লা নাজিমও যদি ফাসেকের কাতারে পড়ি, আমি যদি কোনো কথা বলি, এটা বিশ্বাস করা যাবে না। ইসলাম যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, কত মজবুত। আগের দিনে ছোটবেলা শুনতাম, ওই স্কুলে যাওয়ার আগে মাঝে মধ্যে শুনতাম, এখন স্কুলে যাওয়া যাবে না, কারণ খামসাইন্না আছে। খামসায় রাস্তার মধ্যে শুনছেন না বোধহয় জীবনে? ডাহা, মিছা কথা। অমুক গাছের কাছে যাইও না, গাছে পোকা আছে, দললে মরে যাইবা। ডাহা, মিছা কথা। এরকম মিছা কথা সমাজে এখন আর নাই। মিছা কথাটা আগে আছিল বাস্তবে, এখন এটা ফেসবুকে ঢুকছে। গত কয়দিন আগে দেখলাম ঢাকায় আমাদের সেলিমউদ্দিন ভাই, নাম শুনছেন? তিনি মানুষকে সতর্ক করতেছে, খবরদার সিগারেট খাইও না, ধূমপান কইরো না, এটা ক্যান্সার। তো সতর্ক করার জন্য উনি একটা সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করছে। সিগারেটের প্যাকেটের মতো করে একটা বাক্স বানাইয়া এটার ভিতরে একটা হ্যান্ডবিল ঢুকে ঢুকে মানুষে দিচ্ছে আর বলছে, খবরদার
ধূমপান করেন না, এটা ক্যান্সার হয়, এটা খাইলে মরবেন। আচ্ছা, কাজটা ভালো না খারাপ? মুখ বন্ধ করে আছে। কাজটা ভালো না খারাপ? সবার জন্য দরকার আছে না নাই? এখন উনি এটা করছে, এই কাজের প্রশংসা না করে উল্টা কয় যে এই প্যাকেটটা দিছে এটা বোধহয় সিগারেটের প্যাকেট। এখন এআই দিয়া নিউজ বানায়া ছাড়ছে যে ওনারা অমুক দলের লোকেরা সিগারেটও এখন দিয়া জান্নাতের টিকিট বিক্রি করে। এমন বহতান করার মতো বেয়াদব আছে না নাই? তোর লজ্জা লাগে না? তুই নিজে গু খাস, তোরে এমন নিষেধ করতেছে গু খাইস না, এখন তুই আরেকজনের বিরুদ্ধে কাজ করতেছিস। গতকালকেও বলা হয়েছে বাংলাদেশে ৮২ লক্ষ মানুষ নেশা করে। কয় লাখ? কয় লাখ? ৮২ লক্ষ মানুষ নেশা করে। এটা কি সোজা কথা নেই? কুমিল্লাতে নেশা নাই। যার ঘরে একটা নেশাখোর আছে তে জানে কি অবস্থায় আছে। না পারে কইতে, না পারে। আপনার জ্বালা আপনি সইবেন। পৃথিবীতে আগমনকারী কোন নবী ধূমপান করছে? তা আপনারা নবীর উম্মত হয়ে করেন কেন? নবীরা কারো গীবত করছে? আপনি করেন কেন? নাই। এটাকেই বলে দেখতে নারে যারে চলন বা কাতার। আপনি আমাকে পছন্দ করেন না, হতেই পারে, আমি মানুষ। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের মধ্যে ভুল থাকবেই। পৃথিবীতে কোনো মানুষ নবীদেরকে ছাড়া কেউ পারফেক্ট হয় না, কারণ নবীদেরকে পরিচালনা করেন কে? স্বয়ং আল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক প্রতি মুহূর্তে মুহূর্তে ওহী পাঠাইয়া কন্ট্রোল করেন, যার কারণে নবীরা কখনো পাপাচারের কাছেও যায় না, ভুলও করে না। কিন্তু আমরা মানুষ, আমাদের ভুল হয়, আমাদের বলার মধ্যে ভুল হয়, করার মধ্যে ভুল হয়, চাওয়ার মধ্যে ভুল হয়, হয় না? আপনি আমার অনেক ভালোবাসেন, আপনি কথা বলতেছেন, আমি যদি আপনার দিকে চোখ রাঙ্গায় তাকাই, আপনি এটা ভালোভাবে নেবেন? আপনি বলেন মোল্লা ভাইয়ের সাথে কথা বলতেছি, উনি চোখ রাঙ্গায় থাকে কেন? সমাজে কেউ যদি ভালো কাজ করে আপনি ভালো কাজের স্বীকৃতি দিবেন, এটা হলো ভালো মানুষের কি আলামত। কেউ খারাপ করলে আপনি সেটা প্রতিবাদ করবেন, এটা হলো মুমিনের আলামত। কিন্তু কোনো কারণে কাউকে পছন্দ করি না বলে আপনি তার উপরে একটা তোমত দিয়ে দিবেন, তার ইজ্জত নিয়ে টানাটানি করবেন। আপনি যদি কারো ইজ্জত নিয়ে টানেন, তার ইজ্জত আরো বাড়ায় দেব কে?